নমস্কার বন্ধুরা, ফিরে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। সঙ্গে রয়েছি আমি অভিজিৎ। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার কাছে কতগুলি রাম এবং লক্ষ্মণ এবং সীতার কতগুলি 3D AI ইমেজ রয়েছে। তো এ ধরনের ইমেজগুলি কিন্তু এখন ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গায় ওপেন করছি না কেন, এ ধরনের যে ট্রেন্ডিং ইমেজ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এই ধরনের ট্রেন্ডিং যে ইমেজগুলি তোমরা কীভাবে তৈরি করবে, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই দেখাবো। তো কীভাবে তোমরা তৈরি করবে এবং কোন অ্যাপসে বা কোন ওয়েবসাইট থেকে এটা তৈরি করা যায়, আমি তোমাদেরকে সব এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। তো বন্ধুরা, এই ধরনের ইমেজ তৈরি করার জন্য তোমাদেরকে প্রথমে গুগল কিংবা ক্রোম বাজারটিকে ওপেন করে নিতে হবে। তারপর গুগল এসে এখানে তোমাদেরকে সার্চ করতে হবে BING। তো বিং লিখে তোমরা এখানে সার্চ করবে। বিং লিখে সার্চ করার পর তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এই বিং ওয়েবসাইটটা যেটা রয়েছে, এই বিং ওয়েবসাইট থেকে তোমরা যে কোনো AI ইমেজ তৈরি করতে পারো। তো এরপরে দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে উপরে একটি ফাঁকা স্পেস রয়েছে, এখানে তোমাদেরকে প্রম্পট লিখতে হবে। তো প্রম্পট লেখার মানে হচ্ছে তোমরা যে ধরনের টেক্সট এখানে লিখবে সেই টেক্সট অনুযায়ী তোমাদেরকে এখানে ইমেজ জেনারেট করে দেবে। তো আমি প্রথমে আমার কতগুলি টেক্সট লেখা রয়েছে সেটা আমি কপি করে রেখেছি, তো সেটাকে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটা টেক্সট লিখে দিয়েছি যে এখানে ক্রিয়েট এ 3D রিয়েলিস্টিক ইমেজ অফ লর্ড রাম, সীতা অ্যান্ড লক্ষ্মণ কামিং ব্যাক টু অযোধ্যা নিউ টেম্পল। তো মানে বুঝতে পারছো এখানে আমি একটা প্রম্পট লিখে নিয়েছি। তো এরপরে দেখতে পাচ্ছ যে ক্রিয়েট অপশানটি রয়েছে, তো আমি এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করব। ক্রিয়েট অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে ক্রিয়েটিং হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পর তোমাদের এখানে ইমেজগুলি জেনারেট হয়ে চলে আসবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে প্রসেসিং হওয়ার পর এখানে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ 4টা ইমেজ কিন্তু জেনারেট হয়ে চলে এসছে। তো প্রথমে দেখতে পাচ্ছ প্রথমের ইমেজটাতে রয়েছে রাম এবং সীতা অযোধ্যার দিকে যাচ্ছে। তো ব্যাক সাইডটা এখানে দেখাচ্ছে এবং সানরাইজ হচ্ছে। যেরকমভাবে আমি এখানে লিখেছি, যেরকমভাবে তোমরা এখানে টেক্সট লিখবে সেই অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ইমেজগুলি কিন্তু জেনারেট হয়ে যাবে। তো এরপরে ধরো যে ইমেজটি তোমরা ডাউনলোড করতে চাও, ধরো প্রথমের ইমেজটি আমি ডাউনলোড করব। তো ইমেজটির উপরে ক্লিক করার পর ডান দিকে দেখতে পাচ্ছ 3 ডট রয়েছে, 3 ডটে ক্লিক করে ডাউনলোড অপশানটি রয়েছে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। তারপর দ্বিতীয় ইমেজটিকে ডাউনলোড করার জন্য ঠিক একই প্রসেস, 3 ডটে ক্লিক করব, তারপর ডাউনলোডে ক্লিক করব। তো এইভাবে তোমরা সব ইমেজগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারো। তো বন্ধুরা, এই ভিডিও দেখে আশা করি বুঝতে পারলে যে কীভাবে তোমরাও যে কোনো 3D এই ধরনের AI ইমেজ তৈরি করে নিতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বড় না করে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা যারা চ্যানেলটিতে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।